একটা গ্রুপে অ্যাড ছিলাম মাম্মিস কিংডম নামে। ওইটা হচ্ছে মায়েদের একটা গ্রুপ। আমাদের দিন শেষে যত কাজকর্ম বা যে কোনো ভালো কিছু আর কি সেই গ্রুপে শেয়ার করা। সেখান থেকে ইকরা আপুকে চিনা। প্রায় 20 সাল থেকে আমি ইকরা আপুকে চিনি, প্লাস টিকটকের মাধ্যমেও আমাদের একটা ভিডিও আসতো, দেখতাম ওনাদের ডেইলি লাইফগুলো আমরা দেখতাম, আমরাও শেয়ার করতাম। তো ইকরা আপু যখন হচ্ছে এরকম একটা ঘটনা ঘটায় তখন আসলে ওই মুহূর্তে আমি বিশ্বাস করার মতো ছিল না যে ওনার মতো একজন স্ট্রং নারী, কারণ গ্রুপটা ওনার ছিল, উনি হচ্ছে এত শত মায়েদেরকে নিয়ে চলতো, উনি ছিল লিডার, উনি আজকে আমাদের মাঝে নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। উনি আসলে এরকম করার মতো মেয়ে না, তবে একজন নারী যখন কতটা কষ্ট, কতটা ক্ষিপ্ত ক্ষোভ যখন হয়ে যায় বুকের ভিতরে, তখন একজন নারী করতে পারে। ভাই কিরাপুর ঘটনার পরেই সব ফাঁস হচ্ছে যে আলভির তিথির সাথে সম্পর্ক ছিল, যত সোশ্যাল মিডিয়াতে ওনাদের গোপন ছবি ছিল সব কিন্তু ফাঁস হচ্ছে। ওনারা লাস্ট কোন দেশ যেন হচ্ছে ওই দেশ থেকে আর কি নেপাল থেকে হচ্ছে ওনারা ঘুরে আসছে, বলছে আমরা শুটিংয়ে আছি। তো নেপাল থেকে বাংলাদেশে আসতে কতক্ষণ লাগে যে আমার স্ত্রী, আমার বাচ্চার মায়ের মুখ শেষবার আমি দেখতে আসবো না? আর বুঝেন, আমি যদি একটা প্রসাব পানিও লালন পালন করি, ওর যদি কিছু হয়ে যায় আমার চোখ থেকে এক ফোঁটা পানি আসবে না? আর আমার স্ত্রী, আমার বাচ্চার মা মরে গেছে, আমি ওকে দেখতেও আসি নাই, প্লাস বাংলাদেশে এসে আমি যখন একটা ভিডিও আপলোড করি, আমি 30 মিনিটের ভিডিওটা পুরোটা দেখছি ভাইয়া, এক ফোঁটা চোখে পানি ছিল না। ও হচ্ছে স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছে, এটা বাংলাদেশের মানুষ বুঝে আজকাল ভাইয়া, বাংলাদেশের মানুষ এত বোকা না। মনের টান থাকলে, মনের মিল থাকলে কেউ কাউরে বাধা দিয়ে রাখতে পারে। আমার ওয়াইফ, তোমাদের কি? আমার ওয়াইফকে আমি দেখবো, কে ঠেকাবে আমাকে? ও তো ভয়ে আসে নাই, তিথিও স্বীকার করবে, ওর প্রতিও চাপ দেওয়া হোক, এক হাতে কিন্তু তালি বাজে না। আমরা শুধু আলবিকে দোষারোপ করতে পারি না, যেহেতু তিথিকে নিয়ে কথা উঠে আসছে, অবশ্যই কিছু না কিছু আছে দুইজনের মধ্যে, দুইজনকেই হচ্ছে কঠিন শাস্তি দেওয়া হোক। আজকে আমি এখানে আসছি, ইকরা কি আমার বোন লাগে যে আমি এখানে আসবো? আমারও দুটা বাচ্চা আছে, আমার দুধের বাচ্চাটাকে আমি এখানে আসছি। আমি চাই ইকরা আপু একটা ইনসাফ পাক, যেটা সে দুনিয়াতে পায় নাই বা বিচার পায় নাই, সেই বিচারটা যেন সে পায়। একটা পরকীয়া করলে পুরা ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায় ভাইয়া। বিশেষ করে একটা বাচ্চার জীবনটা যে কীরকমভাবে কাটে শৈশবটা, সেটা হচ্ছে যারা এইভাবে বড় হয়েছে তারা বুঝতে পারবে। আমি চাই রিজিকের কাস্টাডি যেন নানা নানি নেই, কারণ একজন বাবা বা মায়ের পরে কিন্তু সবচেয়ে আপন নানা নানি, বিশেষ করে নানি। একজন মায়ের পর নানি, তো নানির কাছে রিজিক সেফ থাকবে, নানি ওকে মায়ের মতো করে বড় করবে, আর ওই জায়গায় সেফ থাকবে। আমরা এটাই চাই।